যার হাজবেন্ড ভালো তার কিন্তু সব কিছুই ভালো, আর যার হাজবেন্ড ভালো না তার কিন্তু দুঃখ কষ্টে শেষ হয় না। আসসালামু আলাইকুম, আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটি শুরু করলাম বিকাল থেকে। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটা আমার হাজবেন্ড শুক্রবার দিন রাত্রে কিনে নিয়েছে। তো আমাকে বলছে ফোন কিনবে। তো যার হাজবেন্ড কেয়ারিং হয় আর সাপোর্টিং হয় তার কিন্তু সুখের কোনো অভাব হয় না। আমার হাজবেন্ড অনেক দিন যাবৎ ছোট বাটন মোবাইল ইউজ করছে। তো আমার হাতে যে ফোনটা, এই ফোনটা কিন্তু ওর জন্য কিনেছিল। তো ও চালায়নি, আমাকে দিয়ে দিয়েছে, তো আমি ইউজ করছি। ও কিন্তু ইচ্ছা করলে আরও আগে এই ফোন কেনার জন্য কিন্তু ফোন কিনেনি। তো আমাদের সব খেয়াল রাখে, এইটা ওইটা অনেক কিছু দরকার পড়ে, সংসার অনেক প্রয়োজন পড়ে। তো সব কিছু প্রয়োজন মেটানোর পরে আর নিজের জন্য কিছুই করতে পারে না। তো আমার হাজবেন্ড কিন্তু আমাদের অনেক কেয়ার করে, আমার মেয়েদের, আমাকে অনেক সাপোর্ট করে যে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। আমি কখনো যদি একবার কিছু বলি যে আমার এইটা লাগবে ওইটা লাগবে, তো ও নিজের জন্য না করে আমাদের জন্য চেষ্টা করে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করে দেওয়ার জন্য, আনার জন্য। তো আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন কিছু তেজপাতা, এই তেজপাতাগুলো আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এখন সুন্দর করে ছোট ছোট করে কেটে তারপর একটা বয়মের ভিতরে উঠিয়ে রাখলাম। তো এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে। ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি রোদ্রে দিয়েছিলাম। আর এই তো হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছে, ও বিকালবেলা চলে যাবে। তো এই ভিডিওটা ছিল গতকালকের। তো আমি বললাম কিছু বাজার করে দিয়ে যাও, আমি আবার বাবার বাড়িতে যাব। তো বললাম অল্প পরিমাণে বাজার আনবে, যে আমি খেয়ে শেষ করে ফেলতে পারি, না হলে পরে নষ্ট হবে। তো অনেক দিন যাবৎ বলছি বাবার বাড়ি যাব। তো হাজব্যান্ড না করছিল যাওয়ার জন্য। তো আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে যাওয়ার জন্য। তো বাচ্চাদেরও তো মন চায় ঘুরতে বেড়াতে। তো ভাবলাম মেয়েকে নিয়ে ঘুরে আসি। তো এখানে বেগুন নিয়ে আসছিল, টমেটো নিয়ে আসছিল, আর হলুদ গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, হলুদ গুঁড়ো নিয়ে আসছে। আর এই যে এখানে কিছু বিচিওয়ালা সিম নিয়ে আসছে। এই সিম দিয়ে কিন্তু নিরামিষ তরকারি অনেক ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে খেতে এই সিমের নিরামিষ তরকারি। তো আমার হাজব্যান্ড বলছিল রান্না করার জন্য, তো আমি সময়ের জন্য রান্না করতে পারিনি, ও সন্ধ্যাবেলায় চলে গেল। তো সকালে আমি একবারে রান্না করেছিলাম, তো আর ওকে রান্না করে খাওয়াতে পারিনি। তো রেখে দেবো ওর জন্য, পরে আবার রান্না করে খাওয়াবো। এই যে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে মেয়েকে বসিয়ে তারপর সকালের হালকা পাতলা নাস্তা রান্না করে খেয়ে পানি খেয়ে নিয়েছিলাম। সকালে যদি কিছু না খাই তাহলে অনেক সমস্যা হয়, আমার গলা জ্বলা শুরু করলে মানে গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম দেখা দেয়। তার জন্য কিছু খেয়ে নিয়েছি, খেয়ে ভাতটা রান্না করে তারপর মেয়েকে আবার ঘুম পাড়িয়ে আবার চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি বিচিওয়ালা সিমের নিরামিষ তরকারি রান্না করব। তো আমি সিমটাকে কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো একটু পরিমাণ যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এই যে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তরকারি বসানোর সময় কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো আর এখানে একটু হালকা পরিমাণ মরিচ গুঁড়ো দেব আর ধনিয়ার গুঁড়ো দেব। হলুদ কম হয়েছে তাই আমি আরেকটু দিয়ে দিলাম। আর এই যে একটু পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু তেল ছাড়াও রান্না করা যায়। তো আরেকদিন আপনাদের সাথে আমি তেল ছাড়া রান্না করে শেয়ার করব। তো আজকে কীরকম করে রান্না করি তো দেখতে থাকেন। তো বক বক করে তো অনেক কথাই বলে ফেললাম।
তো প্রতিদিনের মতো সেই একটি কথা বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে সিমটা অনেক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিছু কাঁচামরিচ একটু থেতলে দিয়ে দিলাম। এই যে এখন ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। ঠিক আছে, বিচিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি পানিটা ভালো করে টানিয়ে তারপর উঠিয়ে নেব। এই যে পানিটা টানিয়ে নিলাম, এখন আমি উঠিয়ে নেব। এই এই পর্যায়ে যদি কিছু রসুন ছেঁচে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে উঠিয়ে নেওয়া যায়, এটা কিন্তু এইভাবে খাওয়া যায় তেল ছাড়া। আর আমি তেল দিয়ে রান্না করব। কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম আবার, এখন তেল দিয়ে দেব কড়াইয়ে। তো আমি কিছু রসুন আগে থেকে শিলপাটায় ছেঁচে নিয়েছি, তো রসুনগুলো দিয়ে তারপর বাগার দিয়ে দিব। তো রসুনের সাথে যদি সরিষা দেওয়া যায়, গোটা সরিষা, তো এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে সরিষা নেই, তো আমি এইভাবে রান্না করলাম। রসুনটা যখন তেলের মধ্যে দিয়েছি তখন কি একটা ফ্লেভার যে বের হয়েছিল, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল, মন চাচ্ছিল যে খেয়ে নেই। তাই তো রসুনটা একটু লাল করে ভেজে তারপর এই সিম তরকারিটা দিয়ে দিব। এটাকে আমাদের এখানে সিমের নিরামিষ লার্বা বলে। এই তো দিয়ে দিলাম, এখন ভালোভাবে আর একটু রান্না করব, রান্না করে তারপর উঠিয়ে নেব। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই সিম তরকারি রান্নাটা কীরকম হয়েছে, আর অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো অবশ্যই সরিষা দিয়ে রান্না করে ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে সরিষা দেওয়ার কারণে। তো এই তো রান্না করা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। ওই শুকনা মরিচ ভেজে শুকনা মরিচ দিয়েও খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে তরকারিটা উঠিয়ে নিলাম, এই যে দেখেন কীরকম দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে দেখতে। তো ভাবলাম শুধু তো এক তরকারি দিয়ে আমি খেতে পারবো না, তো আর কি রান্না করা যায়। তো সেরকম মাছ টাছ কিছুই রান্না করব না, মাছ কেন জানি আমার খেতে একদমই ভালো লাগে না। তো একটা বেগুন নিয়ে আসছি, বেগুনটাকে ভাজি করে নেব। তো বেগুনটাকে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তখন কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম, এখন একটা একটা করে দিয়ে দিব। এই যে তো আমি রান্না করছি, আমার ছোট দেবরের মেয়ে এসে জিজ্ঞেস করছে আম্মু কি রান্না করো, তা আমি বলছি বেগুন। তো আমি যে একটা একটা করে এভাবে দিচ্ছি, তো ও বলছে তোমার হাতে তো গরম লাগবে। তা আমি বলছি না, আমার হাতে গরম লাগবে না। মানে সব বাচ্চারা অনেক মানে আমার দেবরের ছেলে ও মেজোটা ছোটটা আমাকে আম্মু বলে ডাকে। তো এই তো আমি বেগুনগুলো দিয়ে তারপর চলে গিয়েছিলাম কিছু হাঁড়ি পাতিল মাছ, যার জন্য এই যে আমার হাত ভিজাই দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে এখন উল্টে দিলাম। বেগুনের বড়াতে যে এত পরিমাণ তেল খরচ হয় তো বলার বাইরে। তো এই যে আমি এখন আর একটু তেল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিব। এখন আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।